নবী যেটাও বলেছেন, যখন আমি মেরাজে যাচ্ছিলাম আমি এক শব্দ শুনছিলাম। শব্দটা এমন ছিল যে পাথরের উপরে যদি লোহার শিকল দিয়ে বাড়ি দেওয়া হয় তখন যেমন শব্দ হবে এরকম শব্দ। এই শব্দগুলো ছিল ফেরেশতাদের পাখা নাড়ানোর শব্দ। তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন ওহী নিয়ে আসার সময়, দেখেন নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই সময় তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইলকে দেখে মনে হচ্ছিল যে আলাইহিস সালাম তার দেহটা দিয়ে আসমান এবং জমিন ভর্তি হয়ে গেছে পুরোটা, এত বড় হিউজ ফিগার, এবং তার ডানাগুলো দিয়ে যেন মণিমুক্ত ঝরে পড়ছে। নবীজি বলেছেন 600টা পাখা ছিল তার, 600টা। একজন ফেরেশতার 600টা পাখা ছিল। আরো আছে, ওই যে একটা জাতি ছিল সমকামী, কি নাম? কওমে লূত। ওই জাতিকে যখন ধ্বংস করা হয়, জিবরাইল আর মিকাইল দুজন ফেরেশতা ওই যে সাদুম গোত্র, এখনকার জর্ডানের ডেড সি, দেখবেন জর্ডানের ডেড সি, ওখানে ইন্টারনেটে গিয়ে দেখবেন, ওই জায়গাটাকে তারা এভাবে তুলে আকাশে তুলে আবার উল্টা দিকে ফেলে দিয়েছে। এমন একটা বর্ণনা পড়েছিলাম, হয়তোবা জয়ীফ বর্ণনাটা, যে এমনও ফেরেশতা আছেন আল্লাহ পাকের যার একটা আঘাতে এই যে পৃথিবীর মতো সহস্র গ্রহ ধ্বংস হয়ে যাবে। এটা প্রমাণ সহি থেকেও প্রমাণ করা যায়, কারণ ইসরাফিল আলাইহিস সালাম যার একটা ফুৎকারে মহাবিশ্ব কি হবে? ধ্বংস হয়ে যাবে। তো সহি তো হতেই পারে, কারণ চেইন তো মিলে যাচ্ছে। তো তারপরেও আল্লাহ পাকের কাছে ওই ফেরেশতার চাইতে আপনার আমার মূল্য বেশি। আল্লাহ পাকের কাছে এই ফেরেশতাদের চাইতে আপনার আমার সম্মান বেশি, এটা জানেন? আল্লাহ পাক ওই সব ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে দাঁড় করিয়েছিলেন এবং ওই ফেরেশতাদেরকে দিয়েই আদম আলাইহিস সালামকে সেজদা করিয়েছেন, আমাদের বাবাকে। আর সেই মানুষ আমরা পৃথিবীতে আসার পরে আল্লাহকে চিনি না, দুনিয়া ছাড়া কিছু বুঝি না, তাওহীদের কোনো খেয়াল নাই, শিরকে ডুবে আছি, সুন্নতের পাবন্দি নাই, বেদাতে ডুবে আছি, হারাম খাচ্ছি, জেনা করতেছি, ব্যভিচার করতেছি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, সব করি। ওই চির উন্নত মমশির আর নাই, এখন চির অবনত মমশির হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা 3-এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আবার সবচেয়ে নিকৃষ্টে নিচে ফিরিয়েছে। তো প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাইলে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে, তাওহীদের উপর থাকতে হবে, সুন্নতের উপর থাকতে হবে, হালাল খেতে হবে, ভালো কাজ করব, সৎ থাকার চেষ্টা করি, সাধ্যমতো আমল করার চেষ্টা করি, মানুষের ক্ষতি না করি, শিরিক না করি, বেদাত না করি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, নিজের ধর্ম পালন করি, নিজের পরকালের ফিকির করি, নিজের কবর চিন্তা করি।